নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা হচ্ছে অন্য টাইপের, কারণ জানো যে এই রিসেন্ট গ্রুপ ডির এক্সাম হয়েছিল এবং গ্রুপ ডির অলরেডি একটা কি চলছে, ফর্ম ফিল আপ চলছে। তো গ্রুপ ডিতে অনেকেই কিন্তু অনেক রেজাল্ট করেছো বা অনেকেরই কিন্তু র মার্কস অনেক কিছুই আসছে। সেখান থেকে তোমরা ভাবছো যে আমরা পিএমটি বা পিইটি এক্সামের জন্য বা পিইটির জন্য কোয়ালিফাই করব কি না বা আমাদের নাম আসবে কি না, সেই রিলেটেডই আজকে কিন্তু আমি তোমাদের কাছে ভিডিও নিয়ে এসেছি। যদিও বা এখানে দেখো লেখা আছে যে পিইটি বা পিএমটি কী জিনিস বা এটা ছেলে মেয়েদের জন্য কত, সেটাও আমি বলবো। আবার তোমাদের ক্ষেত্রে যে যাদের কত মার্কস আসছে, তারা কতটা চান্স আছে না আছে, সেসব নিয়েও আমি তোমাদেরকে বলবো। যাদের মার্কস 69 বা 65-এর অ্যাবাভ, ধরো 65-এর অ্যাবাভ হলে তারা কিন্তু এখন থেকে কিন্তু দৌড়ানো প্র্যাকটিস করে দাও। তার কারণ হচ্ছে তাদের নর্মালাইজেশনে কিন্তু মার্কস কিন্তু 5 থেকে 7 নাম্বার পর্যন্ত, মিনিমাম 5 থেকে 7 নাম্বার পর্যন্ত কিন্তু বাড়বে। তাই তাদের মার্কস কিন্তু 65 থাকলেও কিন্তু 70-তে চলে যাবে। আর যারা 70-এর অ্যাবাভ আছো তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো চিন্তা করার দরকার নেই। তাদের কিন্তু পিএমটি বা পিএটির জন্য ডাক আসবেই আসবে। তবে তারা লেগে যাও কিন্তু এখন থেকে, অর্থাৎ গ্রাউন্ডে কিন্তু ছুটতে শুরু করে দাও। কারণ যে এক্সামে পাস করলে শুধু হয় না এই এক্সামের ক্ষেত্রে, কারণ এখানে ক্ষেত্রে তোমাকে কিন্তু এটাও পাস করতে হবে, পিএমটি বা পিইটিটাও কিন্তু পাস করতে হবে। তার জন্য কিন্তু তোমাদের এখন থেকে কিন্তু লেগে থাকতে হবে। না লেগে থাকলে কিন্তু এই রানের ক্ষেত্রে কিন্তু কোয়ালিফাই করাটা খুব মুশকিল হয়ে যায়। তো এখানে যেটা বলবো যে ছেলে মেয়েদের জন্য টাইম কত লাগে বা কত কেজি তুলতে হয়, সবাই কম বেশি জানো যে এখানে ছেলেদের জন্য মেনলি 35 কেজি ওজন কিন্তু তুলতে হবে একবারে। সেখানে কিন্তু তোমাদের যে ওজনটা দেওয়া হয় সেই ওজনটা অনেকের ক্ষেত্রে কি ধারণা থাকে যে আমাদের যে ওজনটা তুলতে হবে সেটাতে কী ভরা থাকবে। সেটা ফার্স্টে আমি বলে দিই যে প্রত্যেকটা বস্তাতেই কিন্তু তোমাদের 35 কেজি করে বালি ভরা থাকবে। সেই বালি কিন্তু তোমাদেরকে তুলতে হবে। তোমাকে কেউ কিন্তু কোনো রকম কোনো হেল্প করবে না, একবারেই তুলতে হবে এবং সেই একবারে তুলেই কিন্তু তোমাকে 100 মিটার যেতে হবে এবং সেটা কিন্তু 2 মিনিটের মধ্যে। তবে এটা কিন্তু কোনো রকম কোনো টাফ জিনিস নয়। তুমি একবার যদি তুলে নিতে পারো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার ওই 2 মিনিটে 100 মিটার যাওয়াটা কোনো কিছু নয়। সেখানে তুমি যদি হেঁটে হেঁটেও যাও তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম তোমাদের 1 মিনিট 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড লাগবে, তার বেশি কিন্তু লাগবে না। তাই তোমরা এটা কিন্তু হেঁটে হেঁটেই চলে যেতে পারো, কারণ এখানে এনার্জিটা বেশি লস করলে হবে না। কারণ তারপরেই কিন্তু তোমাদেরকে 1000 মিটার রানে কিন্তু তোমাদেরকে পাঠাবে, যেখানে টাইম থাকবে 4 মিনিট 15 সেকেন্ড। অর্থাৎ এই 4 মিনিট 15 সেকেন্ডে কিন্তু 1000 মিটারটা কিন্তু একটু টাফই বটে, কিন্তু হ্যাঁ কনস্টেবল বা এসআই দিক থেকে কিন্তু এটা ইজি। তো যেটা বলবো, তোমরা যখন বাড়ি বস্তাটা তুলবে তখন কিন্তু এক চান্সে তোলার চেষ্টা করবে। তুলেই সঙ্গে সঙ্গে কিন্তু দৌড়াতে শুরু করবে না। যখন তুমি তোমাদের যে স্টার্টিং লাইনটা পেরোবে তবেই কিন্তু তোমার ওটা কাউন্ট করতে শুরু করবে। তার আগে তুমি যদি কোনো কারণে ফেলো, যদি তাদের চোখে না পড়ে তখন কিন্তু অতটা অসুবিধা নেই। কিন্তু তুমি যদি যখন স্টার্ট লাইন পেরিয়ে যাবে তখন যদি তোমার কোনো কারণে পড়ে যায় তখন সেক্ষেত্রে কিন্তু তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। রানের ক্ষেত্রেও তাই, রানের ক্ষেত্রেও তোমাকে কিন্তু 1000 মিটার রান 4 মিনিট 15 সেকেন্ডেই করতে হবে। সেটা কিন্তু একবারই তুমি সুযোগ পাবে, দুবার কিন্তু কোনো রকম কোনো সুযোগ পাবে না। ফিমেলদের ক্ষেত্রে যে কথাটা বলবো, ফিমেলদের ক্ষেত্রে যেখানে ছেলেদের ক্ষেত্রে যেখানে তোমার 35 কেজি ওজন তুলতে হয়, সেখানে মেয়েদের ক্ষেত্রে 20 কেজি ওজন তুলতে হবে। সেই 100 মিটারই যেতে হবে কিন্তু 2 মিনিটেই। এদের টাইম কিন্তু কোনো কিছু নয়, কিন্তু এদের ওজনটা একটু কম তুলতে হয়, 20 কেজি করে। এবং এদের ক্ষেত্রেও কিন্তু রান কিন্তু সেমই থাকে, কিন্তু এদের টাইমটা একটু বেশি দেওয়া হয়। অর্থাৎ 1000 মিটার রানই থাকে, সেক্ষেত্রে 5 মিনিট 40 সেকেন্ড কিন্তু কী দেওয়া হয়, এখানে টাইমটা দেওয়া হয়। তার জন্য কিন্তু এদের টাইমটা কিন্তু একটু বেশি আছে, তাই তাদের কিন্তু ইজিলি কিন্তু পাস করা যেতে পারে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটু টাফই বলবো, তার কারণ হচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম প্র্যাকটিস না থাকলে তারা কিন্তু এখানে গিয়ে কিন্তু প্রবলেমে পড়বে। তাই যাদের স্কোর 65-এর অ্যাবাভ হয়ে গেছে তারা কিন্তু এখন থেকে কিন্তু মাঠে যাওয়া শুরু করে দাও। তার কারণ হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু নাম আসবে এবং এটার রেজাল্ট বেরোতে কিন্তু এখনও প্রায় 1 মাসের ওপর লাগবে। তাই এখন থেকে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু অনেকটাই টাইম পাচ্ছ। তার জন্য তোমাদের কিন্তু তখন যে পিইটি সেটাতেও কিন্তু তোমাদের কোয়ালিফাই করাটা খুব একটা টাফ হবে না। আশা করি তোমাদের পিইটি বা পিএমটি ব্যাপারে বা রেজাল্ট ব্যাপারে তোমাদের কিন্তু বলে দিলাম। আশা করি এর পরেও তোমাদের যদি এরকম নিয়ে কোনো কিছু প্রবলেম থাকে বা কোন জোন থেকে তোমরা পাস করছো সেসব নিয়ে যদি তোমাদের ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো উইথ শিফট উইথ জোন,
তাহলে এবং নাম্বার, তাহলে আমি কিন্তু তোমাদের বলে দিতে পারি যে তোমাদের কতটা চান্স আছে না নেই। আদারওয়াইজ তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট র্যাঙ্ক মিত্র বা র্যাঙ্ক গুরুজি থেকেও কিন্তু তোমরা দেখতে পারো, বা তোমাদের স্কোরটা বা তোমরা সেফ জোনে আছো কি না সেটাও কিন্তু তোমরা ওখান থেকে দেখতে পারো। আশা করি ভিডিওতে তোমাদের সমস্ত কিছু ইনফরমেশান দিতে পেরেছি। এরপরে যদি তোমাদের কোনো কিছু ইনফরমেশান লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।